ফেডারেশন কাপের ফাইনাল গত সপ্তাহে শিরোপা নির্ধারণ শেষে উদযাপন হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়েও শেষ হলো না। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল 1 ঘন্টারও বেশি সময়। এরপর আলোক স্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের 15 মিনিট খেলা বাকি রেখেই স্থগিত ঘোষণা করে বাফুফে। ফলে নতুন করে 29 এপ্রিল ম্যাচের পরবর্তী অংশ খেলার সময় নির্ধারণ করে ফুটবল ফেডারেশন। আলোক স্বল্পতার কারণে দুই ক্লাবের অধিনায়ক ও কর্মকর্তা ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে ম্যাচ স্থগিতের ঘোষণা দেন রেফারি। পরবর্তীতে গত 23 এপ্রিল বাফুফের মিটিংয়ে সিদ্ধান্ত হয় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের পরবর্তী অংশ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বাইলজ আইন অনুযায়ী যেখানে ম্যাচ শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই ম্যাচ শুরু করতে হবে। বাইলজ আইনের কারণে বসুন্ধরাকে ম্যাচের পরবর্তী অংশ একজন কম খেলোয়াড় নিয়েই খেলতে হবে, কেননা অতিরিক্ত সময়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফাহিম। ফলে ফাইনালের পরবর্তী সময়টুকুতে স্বাভাবিকভাবেই অতিরিক্ত সুবিধা পাবে আবাহনী লিমিটেড। তবে ম্যাচ আদৌ খেলা হবে কিনা, খেলার বাইরেও নতুন করে আবার সেই প্রশ্ন উঠছে, কেননা আবহাওয়া পূর্বাভাস বলছে ময়মনসিংহে আগামী মঙ্গলবার ম্যাচ ডেতে বজ্রপাত সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার ময়মনসিংহের কয়েকটি এলাকায় ঝড়ো বজ্রপাত সহ মাঝারি থেকে বড় আকারে বৃষ্টিপাত হতে পারে। অন্তত 28 কিলোমিটার গতিতে বয়ে যাওয়া দমকা হওয়ার পাশাপাশি ঘণ্টা খানেকের মতো বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে বিকেলের দিকে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে 11 কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে বৃষ্টিপাত না হলে ময়মনসিংহ এলাকার ওয়েদার 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ফাইনালের পরবর্তী অংশ শুরু হবে মঙ্গলবার বিকেল 3টা থেকে। 15 মিনিটের মধ্যে যদি খেলার ফলাফল না আসে সেক্ষেত্রে ম্যাচ গড়াবে টাই ব্রেকারে। এরপর নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। ফাইনালের নির্ধারিত দিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচ শেষ করা যায়নি। নতুন করে নির্ধারিত দিনে আবার উকি দিচ্ছে ঝড়ো বৃষ্টি। ফলে আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে সে অবস্থায় ম্যাচ চালানো কোনোভাবেই সম্ভব হবে না। তাছাড়া মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা না থাকার কারণে অন্ধকার ঘনিয়ে আসলে আবারও ম্যাচ স্থগিত করতে হতে পারে। একে তো প্রাকৃতিক দুর্যোগ, তার উপর ইতিমধ্যেই একবার পরিবর্তন করা হয়েছে ম্যাচের সময়। এমন অবস্থায় আগামী মঙ্গলবার আরও একবার যদি ম্যাচ শেষ করতে না পারে তাহলে এমন অবস্থায় কি সিদ্ধান্ত নেবে বাফুফে? দুদলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি পুনরায় ম্যাচের তারিখ নির্ধারণ করবে, সেটিই এখন দেখার বিষয়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।